ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন আজকে আমরা একটি নাইট ভিশনের একটু পেন্টের ছবি দেখে নিই, যেখানে কাজ হচ্ছে না, আমরা যে পেন্ট অর্থাৎ মাইক্রোসফট অফিস পেন্ট বা এমএস পেন্ট যেগুলোকে বলি, সেই এমএস পেন্টটা আমরা কীভাবে ড্র করি। এবং মিক্স কালার আমরা আগেও দেখেছি, বাট মিক্স কালারের একটু অন্যরকমভাবে আমরা দেখতে চাই। তার জন্য আমরা দেখে নিই যে কীভাবে আমরা এই কাজগুলো করি। সেক্ষেত্রে আমাদের কাছে কি অনেকটা হেল্পফুল হবে আপনাদের। সো চলুন আস্তে আস্তে ভিডিওটা আমরা কন্টিনিউ করি। তো আমরা সবাই জানি যে মাইক্রোসফট অফিস পেন্ট কীভাবে ওপেন করতে হয়, তো সেটা নিয়ে আশা করি কারো কোনো মতামত নেই যে পেন্ট কীভাবে ওপেন করতে হয়। লং প্রসেস শর্ট প্রসেস সবই আমরা দেখিয়েছি আগের। তো সেক্ষেত্রে আমরা শর্টকাটেই ওপেন করি। তো সেই জায়গায় কাজ কি করব না, উইন্ডোজ আর মারলাম এবং ওখানে আমরা চলে গিয়ে লিখব কি এমএস পেন্ট, এটা লিখতে পারি, বা PBRUSH অর্থাৎ পিবি রুজ, বা এটাকে বলা হয় কি পি প্লাস। যে কোনো একটা আমরা লিখে ফেললাম। তো লিখে আমরা এন্টার করার সঙ্গে সঙ্গে পেন্টের পেজটি আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। সো বন্ধুরা বা স্টুডেন্টরা, এবার কাজ কি হচ্ছে না, এই যে আমরা পেন্টের পেজটাকে ওপেন করে ফেললাম, এই জায়গায় আমাদের একটু কাজ রয়েছে কি না, এই যে আমরা পেজটিকে দেখতে পাই, এই জায়গায় যেমন পেজটা আমার কাছে শর্ট হয়ে আছে, এটিকে আমরা একটু আমাদের স্ক্রিন যতটা থাকবে বা আমরা যতটা কাজ করাতে পারবো সেরকমভাবে নিয়ে নেব। না হলে কি হয় না, ওই পেজটা যদি আমরা সেট ঠিকঠাক না করতে পারি, তখন আমাদের কাছে ওই স্ট্রাকচারটার কাজ করবে না বলতে কি, যদি কালার পুরোটাই হয়ে যায় তখন আমরা এটিকে কাজ করাতে সমস্যার সম্মুখীন হতে হবে। সো সেই জায়গা থেকে আমরা কি করব না, ওই জায়গা থেকে আমরা ওই পেজটার জন্য আমরা স্ট্রাকচারটাকে একটু শর্ট করে নিলাম। তাতে করে আমাদের কাছে কি হবে না, ওই পেজটা অনুযায়ী আমরা এটিকে সরাতে পারবো এবং যেদিকে যতটা দরকার হবে আমরা সেই কালারটা দিতে পারবো। সো এবার চলি আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। তো আমরা পেজে কালারের জন্য আমরা কি করব, ফার্স্ট একটা ডায়মন্ড শেপ নিয়ে নিই। তো আমরা এখান থেকে ডায়মন্ড শেপ নিয়ে নিলাম এবং পুরো আমরা একটা ডায়মন্ড শেপটি টেনে দিলাম এবং এই শেপটির কালার একটা চেঞ্জ করে নেবো, যেটিকে আমরা একটু ব্লু টাইপ করে দিলাম এবং এই মাথা থেকে ও মাথা যতটা আমাদের কাজে লাগবে বা পুরোটা করেই আমরা টেনে নিতে পারি, যে এটি যেহেতু দিয়ে এর উপরে আমরা মিক্স কালার তৈরি করব, সো এটি টেনে নিলাম। এবং চাইলে সঙ্গে সঙ্গে একটা করে কালারও আমরা দিয়ে দিতে পারি, যে আমরা এই দিকটা চাইলাম ব্লু কালার করে দিলাম। তো নেক্সট আবার একটা নিলাম এবং ওই কালারটাকে আমরা একটু এডিট করে একটু হালকার দিকে চলে এলাম। তো আবার আরেকটি আমরা সেম ডায়মন্ড শেপটা সিলেক্ট করাই ছিল, তো ডায়মন্ড শেপ নিয়ে আরেকটি শেপ আমরা টেনে দিলাম। তো এর ভেতরে আমরা কালার করে দিলাম এবং নেক্সট আবার একটি কালার নিয়ে নিলাম এবং সেমভাবে আমরা এটিকে কালারটাকে মিক্স করে দিলাম। সেম এটা একটু অন্যরকম কালার করলে ভালো হতো আমাদের কাছে, ঠিক এরকম টাইপ হালকা হালকা অন্ধকার টাইপ এরকম মিক্স কালার হলে একটু ভালো হতো। আচ্ছা আমরা একটু মিক্স কালার করে নিলাম, দিয়ে এটাকে দিয়ে দিলাম। নেক্সট চলে আসি পরেরটাতে কালার দিয়ে দিলাম। সো এবার চলে আসি আমরা এই পেজের যে সাইজটি রয়েছে সাইজটিকে চেঞ্জ করব, তার জন্য আমরা রিসাইজে গেলাম এবং আমরা এখান থেকে পিক্সেল করব এবং মেনটেনেন্স স্পেস রেটিওটা তুলে নিলাম এবং এটিকে কাট করে দিয়ে এই জায়গায় 1 লিখব। তার কারণ কি হচ্ছে, তাহলে হরাইজন্টালি পেজটি একদম 1 হিসাবে কাজ করবে। নেক্সট আবার সেম জিনিসটিকে আমরা এখানে কি করব না বাড়িয়ে নেব। সো তার জন্য আমরা এটিকে বাড়িয়ে নিলাম এবং এটিকে আমরা তুলে নেব। অবশ্যই এই জায়গায় যে কাজটি আমাদের কাছে হয়ে গেছে সেটিকে আমরা কি করব, এটিকে তুলে দেবো, পিক্সেলে গেলাম এবং পেস্ট করে দিলাম, দেবো। তাহলে আমাদের কাছে পেজের সাইজটি একটি সুন্দরভাবে চলে এলো। এবার চলে আসি এই জায়গায় কাজ করার জন্য আমরা কি করব, সেম একটি ওভাল নিলাম এবং ওভালটিকে এই জায়গায় আমরা একটা মিডল বরাবর টেনে দিলাম এবং ভেতরটিতে পুরোটা এই জায়গায় বন্ধুরা দেখুন, কাজ করতে গিয়ে আপনাদের কাছে এরকমভাবে একটি সমস্যার সম্মুখীন আপনারাও হতে পারেন। তার কারণ কি বলুন তো, না এই যে জায়গা রয়েছে আমাদের কাছে,
এই জায়গাটাতে আমাদের এরকম হচ্ছে কেন না, আমরা যখন কাজ করেছিলাম সেখানে কি ছিল না, অসংখ্য ধরনের আমরা যে শেপ হয় অর্থাৎ ডায়মন্ড শেপ নিয়েছিলাম, আর তার জন্য এই জায়গায় কি হচ্ছে, এই জিনিসটি হয়ে গেছে। সো আমরা এটিকে কি করব, ব্রাশ নিয়ে নেব। আমরা জানি ব্রাশ বড় করার জন্য কন্ট্রোল প্লাস ব্যবহার করতে হয়। সেম আমরা কি করব এবার না, ব্রাশ নিয়ে এটিকে ঘষে ঘষে এই জায়গাগুলোকে আমরা এটিকে ফিল করে নেব। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে কি, যে যে ধারগুলো রয়েছে এগুলো যেন আমরা এই ওভাল হিসাবে আমরা যেটাকে চাঁদ বলছি বা ওভাল তৈরি করছি, এই ওভালে যেন না বাইরে চলে যায়। এই জিনিসটি আমাদেরকে একটু মেনটেন করে নিয়ে কাজ করতে হবে। যদি কারো এভাবে কাজ করতে প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই সে ম্যাগনিফাই গ্লাস নিয়ে জুম করে নিতে পারে এভাবে। সো জুম করে নিয়েও কাজ করা যায়, তাহলে কি হবে, তাদের কাজ করতে সুবিধা হবে। তো যেমন দরকার এবার যে যে জায়গাগুলো দরকার আমরা ক্লিক করে করে বা দেখা যাবে আমাদের কাছে যে পয়েন্ট রয়েছে পয়েন্ট দিয়ে দিয়ে এবার যার যেমন যেখানে সুবিধা হবে সে সেইভাবে এই জিনিসটাকে আমরা কি করব না, পুরোটাকে ফিল করে নেব। তাহলে এই জায়গায় কি হলো, আমাদের কাছে জিনিসটি পুরোটা ফিল হয়ে যাবে। তাহলে আমাদের ম্যাগনিফাই গ্লাসও ব্যবহারটা শিখে গেলাম আমরা, বা আগের ভিডিওতে আমরা হয়তো দেখিয়েছিলাম, তো হলেও আরও একবার দেখিয়ে নিলাম। তো হয়ে গেল। সেম এর জন্য আবার আমরা রাইট ক্লিক ব্যবহার করব। তো হয়ে গেল। এবার চলে আসি, এই যে শেপটাকে আমরা নিলাম, ব্রাশ নিয়ে একটি কালো বর্ডার এই সোজা করে আমরা টেনে নিতে যাচ্ছি। তার কারণ কি হচ্ছে না, যে পেজটাকে আমরা এই জায়গা থেকে করব একটা সুন্দর করে একটা শেপ বরাবর এরকম করে একটা টেনে দিলাম, কেন না যে এই বরাবর আমরা একটি ডিজাইনটা শো করাবো। এবং ওই ব্রাশ নিয়ে আমরা কি করতে পারি, বা ব্রাশটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। এই জায়গায় হালকা একটু কালার টাইপ নিয়ে নিলাম, যেটা কি করবো না, চাঁদের উপর হালকা হালকা একটু বলিয়ে দিলাম। এখন চাঁদের উপর যে গন্তর যে ব্যাপার থেকে থাকে তার জন্য আমরা কি করলাম না, এরকম চাঁদের উপরে একটু করে বলিয়ে দিতে পারি, যেখানে কী হবে আমাদের জিনিসটি দেখতে আরও ভালো লাগবে। সো আমরা এরকম বলিয়ে নিতে পারি। নেক্সট চলে আসি, আমরা আজকে সিলেক্ট নিয়ে কাজ করব। কী করলাম, তার জন্য ফ্রি ফ্রম সিলেকশান নিলাম, মানে একদম ধার থেকে শুরু করলাম, যে যেমন দরকার হবে আমরা একটু ঢেউ খেলানো টাইপের এরকম করে ওপর দিক নিচের দিক যেখানে যেমন দরকার সেরকমভাবে এটিকে তৈরি করলাম, দিয়ে ছেড়ে দিলাম। এবার এই জিনিসটি যদি আমরা সরাই সেক্ষেত্রে এই জায়গা আমাদের পুরো কালো করে বর্ডার লাগাবো। তার জন্য আমরা কি করলাম, কালার টুলটা ব্ল্যাক করে দিলাম, দিয়ে এভাবে ধরে সরাতে পারি বা ডিলিট বাটন ব্যবহার করতে পারি। আমাদের যে জায়গাটিতে রয়ে গেছে সেটিকে আমরা কি করব, সেমভাবে কালো অংশ দিয়ে আমরা এটি কী করে নেব, ভরাট করে নেব। তখন আমরা ফ্রি ফ্রম সিলেক্ট ব্যবহার করেছিলাম, তাহলে কী হবে, আমাদের কাছে এই জায়গাটি সুন্দরভাবে কাটিং হয়ে চলে গেল। এবার চলে আসি আমরা যে কাজগুলো করব। অতএব আমি চাইলাম হয়তো ওই শেপ নিয়েই, অর্থাৎ ওই যে ব্রাশ নিয়েছি ব্রাশটা দিয়ে একটু হয়তো গাছপালা কিছু করতে চাচ্ছি, তো তার জন্য আমরা একটু সুন্দরভাবে পাশ থেকে হয়তো এই জায়গায় একটু ডাল বেরিয়ে আছে, তো তার জন্য আমরা কি করব, সে ওই জিনিসটি তৈরি করলাম। এবং ব্রাশটাকে যদি আমরা শুরু করতে চাই তার জন্য সিরিয়াল মাইনাস ব্যবহার করব। তো আমাদের যেখানে যেমন দরকার হবে সেরকমভাবে সেই মাইনাসগুলো ব্যবহার করব, যে কোন দিকে কতটা দরকার হবে সেই রকমভাবে আমরা একটি ব্যবহার করব। এবং এর কিছু কিছু আমরা কি করব না, আর কিছু এই গাছের ডালে যারা রয়েছে অর্থাৎ একটু ফুল টুল তৈরি করতে চাই, তার জন্য কি করব না, সেম ব্রাশে গেলাম, যে ফুলগুলো হয়তো একটু অন্য কালার ব্যবহার করতে চাচ্ছি বা হালকা টাইপ একটু কালার এরকম করে, বা যেমন দরকার হবে যে যে জায়গায় যেমন দরকার সে সেরকম জিনিসগুলো একটু ব্যবহার করে নেবে, যে এরকম যেমন দরকার হয় ব্রাশ দিয়ে দিয়ে ঘষে ঘষে এরকমভাবে সুন্দর করে আমরা একটি কালার দিয়ে দিতে পারি, যেখানে কি হবে না, মিক্স কালারের সঙ্গে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমাদের কাছে কি সুন্দরভাবে এরকম বোঝা যাবে, যে কিছু ফুল রয়েছে হয়তো এই জায়গায় এরকম টাইপ, যে একটা সুন্দরভাবে জিনিসটা আমাদের কাছে বোঝা যাবে। বা হয়তো ডবল যখন করবো, আমরা নেক্সট ভিডিওতে আসবো কীভাবে এই স্ট্রাকচারটাকে ডবল করে নিচের দিকে নামাবো, বা এই জায়গা দিয়ে যে উঠছে এই জায়গায় একটা হালকা আভা পড়েছে, তার জন্য আমরা কি করতে পারি না, এরকমই করে হালকা টাইপের এরকম কালার নিয়ে নিলাম, যে একটি সুন্দরভাবে এরকম করে একটি ঢেউ খেলানোর মতো একটু করে দিলাম,